হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যালয় সাথী। যারা সদ্য মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠেছো, তোমাদের প্রথম 11-এর বাংলাতে আছে পুঁই মাচা। আগের দিন তোমাদের সিলেবাস আলোচনা করা হয়েছে, তো সরাসরি আমরা প্রথম চ্যাপ্টারে চলে এসেছি। পুঁই মাচা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমরা আলোচনা করব গল্পটা নিয়ে। প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু জেনে নেব। জন্ম এবং বংশ পরিচয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1894 খ্রিস্টাব্দে। তিনি 12ই সেপ্টেম্বর নদিয়া জেলায় কাঁচরাপাড়ার মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী। 3 ভাই ও 3 বোনের মধ্যে বিভূতিভূষণ সবার বড়। এই হলো তার বংশ এবং জন্ম পরিচয়। এবার আসছি তার জীবিকা এবং লেখাপড়া সম্পর্কে। গ্রামের বিদ্যালয়ে পড়াশোনার পর বনগ্রাম ইংরেজি বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএ পাস করেন। বিভূতিভূষণ জঙ্গিপুর, হরিনাভি, কলকাতার নানা জায়গায় স্কুলে শিক্ষকতা করেছেন। অন্যান্য জীবিকাও তিনি গ্রহণ করেন। তার ছিল পরিযায়ী জীবন। এই হলো তার শিক্ষা এবং জীবিকা। এবার সাহিত্য কীর্তি। তিনি কি সাহিত্য সৃষ্টি করেছেন? বিভূতিভূষণের সাহিত্যের মধ্যে রয়েছে সর্বত্র তিনি ছড়িয়ে আছেন প্রকৃতি প্রীতি। প্রকৃতির কোলে মানব জীবনের সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, আনন্দ বেদনা সাবলীলভাবে মূর্ত হয়ে উঠেছে তার লেখার মধ্যে। প্রকৃতি মানব চরিত্রকে লালন করেছে তার গল্পে উপন্যাসে। প্রকৃতির পটভূমিতে চরিত্রগুলির সহজতা সরলতা অনবদ্য রূপ লাভ করেছে। তার চরিত্রগুলি প্রকৃতির কোলে তাদের জীবন সাধনা করেছে। প্রকৃতির সারল্য চরিত্রগুলিকে সহজ সরল করে তুলেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সাহিত্য সম্ভার রেখে গেছেন তা বাংলার সাহিত্যে অমূল্য সম্পদ। তার বিবিধ সাহিত্য সম্ভারের মধ্যে রয়েছে পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দুই বাড়ি, দেবযান, ইছামতি ইত্যাদি। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে মেঘমল্লার, মৌরিফুল, জন্ম মৃত্যু, মুখোশ ও মুখশ্রী, অলৌকিক ইত্যাদি। কিশোর সাহিত্যের মধ্যে আছে চাঁদের পাহাড়, তাল নবমী, হীরামানিক জলে, মরণের ডঙ্কা বাজে ইত্যাদি। এছাড়াও দিনলিপি, ডায়েরি, ভ্রমণ কাহিনীও আছে। তিনি কি পুরস্কার এবং সম্মান পেয়েছেন? 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার, মরণোত্তর পুরস্কার লাভ করেছিলেন। তার পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। তার বেশিরভাগ সৃষ্টিকর্মই বিভিন্ন সময়ে চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি অধুনা ঝাড়খণ্ডের ঘাটশিলাতে 1950 সালে নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তার লেখনীর বৈশিষ্ট্যের মধ্যে আছে তিনি অরণ্যবিলাসী প্রকৃতিপ্রেমী। বিভূতিভূষণের জীবন ধর্ম হল প্রকৃতির অন্তরঙ্গ সান্নিধ্যের চরিত্র চিত্তায়ন। এই পুঁইমাচা গল্পটি প্রথম 1931 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়। মেঘমল্লার গল্পগ্রন্থের পুঁইমাচা গল্পটি সংকলিত হয়। সংসার সম্পর্কে উদাসীন, আত্মভোলা, সহজ সরল ব্রাহ্মণ স্ত্রী অন্নপূর্ণা, 3 কন্যার পিতা। অন্নপূর্ণা সহায় হরির স্ত্রী, 3 কন্যার মা। সংসারের সকল ভাবনা তার মাথায়। খেন্তি বৎসর 15 ভোজন রসিক দামাল মেয়ে, অতি ভদ্র নম্র অনুগত। গল্পের প্রধান চরিত্র পুঁটি ও রাখি। খেন্তির অন্য 2 বোন, মেজ বোন পুঁটি ও ছোট বোন হলো রাখি। পুঁটি ও রাধি খেন্তির অন্য 2 বোন, মেজ বোন পুঁটি ও ছোট বোন হলো রাধি। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে দুর্গা, কালীময়। প্রথমে ছোট করে একটু বিষয়বস্তুটা জেনে নিই গল্পের। সংসার সম্পর্কে উদাসীন, কন্যা দায়গ্রস্ত সহায় হরি ও অন্নপূর্ণার অভাবের সংসার। মেয়ের বিয়ে দিতে না পারায় একঘরে হয়ে আছেন সহায় হরি। স্ত্রীর বকুনি, সমাজের অনুশাসনের মধ্যে একসময় খেন্তির বিয়ে হলেও অবহেলায় বসন্ত রোগে তার মৃত্যু হয়।
ভোজনবিলাসী খেন্তি একটি পুঁই চারা পাঁচিলের ধারে পুঁতেছিল। খেন্তি নেই, কিন্তু তার পোঁতা পুঁই চারাটির লকলকে ডগার দিকে পৌষ পার্বণের সন্ধ্যায় অন্নপূর্ণা ও তার 2 মেয়ের চোখ সিম্বর হয়ে গেল। আজকের ক্লাসে গল্পের বিষয়বস্তুটা সম্পর্কে আলোচনা এবং লেখক পরিচিতি নিয়ে বলা হলো। পরবর্তী ক্লাসে সম্পূর্ণ গল্পটা নিয়ে আলোচনা করা হবে এবং তার থেকে কী প্রশ্ন আছে না আছে বিভিন্ন শর্ট প্রশ্ন আলোচনা চলবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা তোমাদের বন্ধুদের ক্লাস জয়েন হতে বলো, আমাদের অনলাইন ফ্রি ক্লাস চালু হয়ে গেছে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।